তো দেখো বন্ধুরা, নিচে বসে নিয়েছি আর হচ্ছে গিয়ে মোচাটাকে খুলবো। তো মোচাটাকে আজকে কাটবো না, শুধু এই ফুলের পাপড়িগুলোর ভেতর থেকে যেই জিনিসটা রান্না করতে হয় আর কি, মেন মোচাটাকে খুলে নেব। তো দেখো নিচে বসে পড়েছি আর একটা একটা করে খুলে নিয়েছি, এই দেখো। তো আজকে রান্নাটা হবে, মোচাকে আমি কাটবো না। মোচা না কেটে কিভাবে রান্না করা যায় ভাবছো তো? তো চলো রেসিপিটা পুরো দেখো, দেখলেই বুঝতে পারবে। তো দেখো মোচাগুলো ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে দেখো কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি। জল গরম বসিয়ে মোচাগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, আমি মনা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো দেখো একটু নুন দিয়ে নিয়েছি, নুন দিয়ে নিয়ে এটাকে সুন্দর করে ভাপিয়ে নেব। খুব একদম নরম করে ভাপাতে হবে না, যেন একটু মিডিয়াম টাইপের সেদ্ধ হয়ে যায় সেরকম করে ভাপালেই হবে। তো দেখো জলের মধ্যে ভালো করে ঢুকিয়ে দিয়েছি, মোচাটাকে ভিজিয়ে দিয়েছি। তারপর হচ্ছে গিয়ে দেখো ভাপানো আমার হয়ে গেছে। আর আজকে আমার কাছে লেবু ছিল না, যখন আমি এই ভিডিওটা বানিয়েছি তখন আমার লেবু ছিল না, তার জন্য একটু কালো কালো হয়েছে। তোমাদের কাছে লেবু থাকলে অবশ্যই দেবে, তাহলে একদম সাদা থাকবে, কালো হবে না। তো দেখো ভাপানো হয়ে গেছে। তো এখন আমি হচ্ছে গিয়ে যেটা বলেছি তোমাদেরকে, যে মোচা না কেটে কিভাবে রান্না করা যায়, এটা একটা শর্টকাট প্রসেস। তোমাদের যদি মোচা কাটার ইচ্ছে না থাকে, তোমরা এইভাবে যে কোনো স্টাইলে রান্না করতে পারো। তোমরা নিরামিষ আমিষ যেভাবে তোমাদের পছন্দ রান্না করতে পারো তোমরা। তো দেখো আমি একটা মিক্সির জারের মধ্যে মোচাটাকে ভরে নিয়েছি, দেখলে তো? আর দেখো আমার নখগুলো এই মোচা কেটে পুরো কালো হয়ে গেছে, হাতটাও কালো হয়ে গেছে। তো চলো, কোনো ব্যাপার না, এখন আমি এটাকে পেস্ট করে নেব। সাথে দিয়ে দিলাম একটু আদা আর হচ্ছে গিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে হচ্ছে গিয়ে আমি এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। তো পেস্ট করা হয়ে গেছে। এপাশে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর আজকে আমি এই কালো লোহার কড়াইটাতেই রান্নাটা করব। তো দেখো কড়াইটাকে ভালো করে গরম করে নিচ্ছি, গরম করে নিয়েই তারপর রান্নাটা করতে হবে। আর দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কড়াইটা কত পুরনো হয়ে গেছে, হ্যান্ডেলটা হিলে গেছে। তো এটা যদি আমি ভালো করে পরিষ্কার করতে যাই তো এটা খুলে যাবে, তার জন্য এটা আমি এই সাইডগুলো পরিষ্কার করি না। তো দেখো আমি তেল দিয়ে দিলাম, আমি রান্নাটা রিফাইন তেল দিয়েই করছি, তোমরা চাইলে সর্ষের তেলে করতে পারো। তো দেখো তেজপাতা দিয়ে দিয়েছি দুটো, তারপর হচ্ছে গিয়ে কিছু গোটা গরম মশলা দেবো, যেমন হচ্ছে গিয়ে লং, তারপর এলাচ, এগুলোই দিয়ে দেবো আর কি, দারচিনি, তোমাদের কাছে যা অ্যাভেলেবেল থাকবে তোমরা দিয়ে দিতে পারো। আর হচ্ছে গিয়ে ফোড়নে দেব গোটা জিরে, দেখো দিয়ে নিয়েছি। তো দিয়ে এটাকে খুব যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দর একটা স্মেল বেরোবে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখো নাড়াচাড়া করে নিচ্ছি। আবার হ্যাঁ, খেয়াল রাখবে খুব যেন ফোড়নটা একদম যেন পুড়ে না যায়, তাহলেও কিন্তু খারাপ লাগে রান্না খেতে। তো একদম কাঁচাও যেন না থাকে, একদম পুড়েও যেন না যায়। তো দেখো একটু হালকা সুন্দর সুন্দর গন্ধ বেরোবে, তখনই বুঝতে পারবে যে ফোড়নটা ভাজা হয়ে গেছে। তারপর দেখো এই যে তোমার মোচা বাটাটা, এটা হচ্ছে গিয়ে আমি একটা প্লেটে ট্রান্সফার করে নিয়েছি, এটা আমি এখন দিয়ে দেব। দেখো দিয়ে নিয়েছি। তো দেখো আমি একটু তেলটা ছিটকাচ্ছিল জন্য, তার জন্য একটু সাইড হয়ে গিয়েছিলাম। তো সুন্দর করে দিয়ে নিয়েছি। তোমরাও এরকম করে অবশ্যই একবার রান্না করো। আর তোমাদের কাছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একবার আমাকে কমেন্ট করে জানিও। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করো, আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। যাদের এই রেসিপিটা জানা না থাকবে তারা অবশ্যই একবার ট্রাই করতে পারবে। তো দেখো আগে থেকে আমি মাছ আর মাছের মাথা আর লেজা ভাজা করে রেখেছিলাম, সেটাও দেখো দিয়ে নিয়েছি, দেখতেই পেলে। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখো এখানে আমি নুন দিয়ে নিয়েছি, তো দিয়ে সাথে হলুদ গুঁড়োও দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে গিয়ে ভালো করে মিক্স করতে হবে যেন মাছের মাথাটা আর হচ্ছে গিয়ে তোমার মোচাটাকে। তো মিশিয়ে দেখো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এটাতে দেওয়ার জন্য একটা আমি আলাদা মশলা বানাবো, যেটাতে দিয়েছি হচ্ছে গিয়ে লং, দারচিনি, তারপর এলাচ, গোটা জিরে, গোটা ধনে। আমি একটা সাইডে তাওয়াতে একটু রোস্ট করে নিচ্ছি, হালকা রোস্ট করে তারপর হচ্ছে গিয়ে এটা গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে দেখো দিয়ে দিলাম। তো আমার অলমোস্ট রান্নাটা রেডি।
দেখো, আর যেরকম আগে কালা লাগছিল সেরকম কালা লাগছে না। আর যদি তোমরা লেবু ইউজ করো আরও সুন্দর লাগবে, আরও সুন্দর কালার আসবে। তো দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আর এপাশে দেখো আমি একটু ভাত দিয়ে খাবো, তার জন্য একটু ভাত নিয়ে নিয়েছি, আর সাথে গিয়ে হচ্ছে গিয়ে মোজা ঘণ্টটা নিয়ে নিলাম। তো চলো তোমাদেরকে একটু খেয়ে দেখাই। তো মানে আমার চেহারাটা একটু ঘোলা ঘোলা আসছে, যেহেতু আমি জানলাটা বন্ধ করে দিয়েছি, ভীষণ মশা আসে তার জন্য। তো আমি দেখো খেয়ে তোমাদেরকে বলছি অনেক টেস্টি হয়েছিল, অনেক টেস্টি হয়েছিল। তোমরা অবশ্যই একবার ট্রাই করো। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট করতে একদম ভুলবে না। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।